বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো প্রশ্নটা আগে ভালো করে বোঝো। বলছে কি এ বি সি ত্রিভুজের শিকোণ সমকোণ। তার মানে কি দাঁড়ালো, এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, তার এই শিকোণটা হলো সমকোণ। মানে এই সমকোণ থেকে লক্ষ্য করে দেখো, এটা যদি সমকোণ হয় তাহলে এই দুটো মিলে কিন্তু 90। ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে আমার মাথায় আসতে হবে যে বাকি দুটো পরস্পর পূরক। কারণ কাজে লাগুক বা না লাগুক মাথায় এটা থাকতে হবে যে দুটো মিলে 90 ডিগ্রি হয়। তারপর পিথাগোরাসের সূত্রটা মাথায় থাকতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, কাজে লাগুক বা না লাগুক। এখন যেগুলো আমরা তথ্য পাইলাম তার মধ্যে যেটা যেটা কাজে লাগে সেগুলো আমরা রিসিভ করব। আচ্ছা, তারপরে তাহলে এখান থেকে আমরা পাইলাম এ বি এর পূরক, বি হলো এ এর পূরক। তারপর আসো সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি হবে। তাহলে সি থেকে অতিভুজ কোনটা? এবি। এবি এর উপরে যদি আমরা সি থেকে একটা লম্ব আঁকি তাহলে অটোমেটিক্যালি কি দাঁড়াইলো, এই পাশেও একটা সমকোণ হলো, এই পাশেও একটা সমকোণ হলো, এবং এই দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজ হওয়া মানে এখানেও কিন্তু একই কাহিনী, অতিভুজের উপর স্কোয়ার অপর দুই বাহুর উপর স্কোয়ারের সমষ্টি, অথবা এই কোণগুলো পরস্পর পূরক। সিডি হলে প্রমাণ করো যে সিডি স্কোয়ার ইকুয়াল এডি ইন্টু বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন আমাদের একই হবে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি দাঁড়াবে, যা আছে তাই। এখানে কি মনে করি হবে না, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এর শিকোণ সমকোণ সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি সিডি। অতএব কি প্রমাণ করা লাগবে? প্রমাণ করতে হবে যে সিডি স্কোয়ার ইকুয়াল ইডি ইন্টু বিডি। এখন যেহেতু বলা হচ্ছে সিডি স্কোয়ার ইকুয়াল, এরকম কোনো কিছু ইন্টু অবস্থায় থাকা মানে আমাদের প্রথমে আইডি করতে হবে যে এটা কোনো সদৃশ্য কোণ, অর্থাৎ অনুপাত আসছে। সিম্পলভাবে দেখো, এটা রাফ রাফ জায়গায় দেখো, এই যে সিডি স্কোয়ার মানে কি, সিডি স্কোয়ার মানে হলো সিডি ইন্টু সিডি, ঠিক কি না? আবার এডি ইন্টু বিডি, তার মানে কি একটা সিডির নিচে এটা, একটা সিডির নিচে যদি এ ডি আসে, মানে কিভাবে আমি বুঝবো এটা কি করা লাগবে? আর বিডির নিচে তাহলে কি আসবে? একটা সিডি আসবে। তাহলে লক্ষ্য করে দেখো, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। এখানে লক্ষ্য করো সিডি ইন্টু এডি, আরে বাই এডি, আবার বিডি বাই সিডি, তার মানে কি দুটো ত্রিভুজের অনুপাত এখানে আসতেছে। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমি দেখি এই দুটোকে সদৃশ করা যায় কিনা। তাহলে এই দুটোকে সদৃশ করতে গেলে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে অঙ্কনের দরকার নাই, প্রমাণ এই এ কোণটার অবস্থান দিয়ে কি, এটা যদি এক ভাবি মনে মনে, তাহলে কোণ কি কোণ, এটা সি সি এ ডি কোণ। সি এ ডি কোণটা কি কোণ? এই এটা যেহেতু 90, তাহলে এই কোণের এটা কি, এই কোণের পূরক। তাহলে 90 মাইনাস এসি ডি কোণ। আচ্ছা, আবার এই কোণটা, এই কোণটা কি কোণ? বিসিডি কোণ। এটা ভুল, এই কোণটাই নিতে হবে, এটাই এক ধরো। তাহলে এটা এক ধরলে এসি ডি কোণ 90 ডিগ্রি মাইনাস এই কোণের পূরক
90 মাইনাস কি হবে সি এ ডি কোণ, তাহলে এসি ডি কোণ ইকুয়াল 90 মাইনাস সি এ ডি কোণ মানে সি এ বি কোণ, সি এ বি কোণ। আবার এই ত্রিভুজের মধ্যে কি হবে, এই কোণটা দেখো, এই কোণটার নাম কি, এই যে এখানে কোণটা ধরলাম এইটা না, সি এ, তাহলে এইটা ধরতে হবে, এইটা এইটা হবে সি বি ডি ইকুয়াল সিবিডি ইকুয়াল, এটা হলো 90, তাহলে এইটার হলো পূরক, হ্যাঁ এটা কত, 90 আমরা কিন্তু আর একটা পূরক নাও করতে পারি। 90 মাইনাস কত হবে এটা, ডিসি বিকল হ্যাঁ ডিসিবি সিবি ডি কোণ ইকুয়াল সিবি ডি কোণ ইকুয়াল 90 মাইনাস সিবি এ দাও, সিবি ইকুয়াল 90 সি এ বি কোণ, ঠিক আছে। তাহলে সি এ সিবি এ মানে সিবি ডি, সিবি ডি ইকুয়াল 90 মাইনাস সি এ বি, তাহলে এইটা এটা সেম জিনিস না, তাহলে এই দুটো কি হবে, অতএব কিসের সদৃশ, ইকুয়াল ইকুয়াল সিবি, তাহলে আমরা পাইলাম এসিডি, এসিডি কোনটা, এসিডি কোণ এইটা, হ্যাঁ, তারপরে কি পাইলাম সিবি ডি কোণ এইটা, তাহলে এই কোণটা আর এই কোণটা আমরা সমান পাইলাম, তাহলে আর এই দুই পাশে দুটো কি 90 ডিগ্রি সমান। তাহলে এখন আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে দেখি, আর একটা অনুরূপ না দেখানোর সমস্যা নেই, কারণ তৃতীয় কোণ তো এমনিতেই সমান হয়। তাহলে ত্রিভুজ কি দিব আমরা, এসিডি ও এবং ত্রিভুজ ডিসিডি বিসিডি, এর মধ্যে কি কি পাচ্ছি আমরা, এডিসি কোণ এসিডি ইকুয়াল সিবিডি, তারপর এডিসি কোণ এডিসি কোণ ইকুয়াল সিডিবি কোণ বিসিডি কোণ, না বিডিসি কোণ বিডিসি কোণ, কারণ সমকোণ, তাই না, লম্বর কোণ, দুটো কোণ সমান দেখালেই কিন্তু হয়। অতএব বাকিটা দেখাই, বাকিটা কি, বাকিটা হচ্ছে ডিসি এ এ সিএডি কোণ হ্যাঁ সি এ ডি কোণ ইকুয়াল ডিসিবি কোণ ইকুয়াল স্যার বিসিডি কোণ বিসিডি কোণ, এটা আমরা লিখবো তৃতীয় কোণ, দুটো কোণ সমান হলে তৃতীয় কোণ সমান। অতএব কি হবে, ত্রিভুজ এসিডি এবং ত্রিভুজ বিসিডি সদৃশ কোণ, দুটো ত্রিভুজ সদৃশ কোণ হলে কি হয়, তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো পরস্পর সমান। তাহলে আমরা একটা ত্রিভুজের ধরি সিডি, তাহলে সিডি হলে এই সিডি কার বিপরীত, এই কোণের বিপরীত, এ কোণের বিপরীত, তাহলে এ কোণের বিপরীত এটার এ কোণের অনুরূপ কোণটা হলো এই সি, তাহলে সি এর বিপরীত কি বিডি, তাহলে বি বাই বিডি ইকুয়াল, আবার আমরা এই পাশের কোণে ধরি হলো এডিটা, তাহলে এডির বিপরীত এডি হলো এই কোণের বিপরীত, তাহলে এখানে এই কোণের বিপরীত এই পাশের কি সিডি, তাহলে আমরা লিখতে পারি সিডি আর সিডি গুণ করলে সিডি স্কোয়ার ইকুয়াল এডি ইন্টু বিডি। প্রমাণ কি চাইছে, এই যে এটাই চাইছে প্রমাণ, অতএব প্রমাণিত। সমস্যা আছে কোনো, না হ্যাঁ পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে।